আজকে আমি একটু অন্যভাবে সয়াবিন কারি রেসিপি বানাচ্ছি। তো তার জন্য এখানে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে সেদ্ধ সয়াবিন, 3টে কাঁচা পাকা লঙ্কা আর 3-4 কোয়া রসুন দিয়ে একটা মিক্সিং পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা বাটিতে সেই পেস্টটা, তাতে অল্প একটু চালের গুঁড়ো, একটু বেসন, পরিমাণ মতন লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে সয়াবিনের চপগুলো আমি ভেজে নেব। এই যে এখানে আমি লম্বা লম্বা চপের আকারে বানিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এবার কড়াইয়ের তেলটা একটু কম করে আমি আলু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়নে দিলাম। একটা ছোট পেঁয়াজ কুচি, একটা টমেটো কেটে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে একটা পেস্ট বানিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এবার দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার আমি ভেজে রাখা আলুগুলোই এর মধ্যে মিশিয়ে দেব। আলুগুলো দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে তারপর ভেজে রাখা চপগুলো এর মধ্যে যে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ঢেকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর সব শেষে ধনেপাতা কুচি, অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার সোয়া চাপ রেসিপি। এবার আমি থালায় গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর এই যে সোয়া চাপটাও নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ। আর আজকে আমি আলুর পরোটা বানিয়েছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিচ্ছি আমের আচার, কারণ কি আলুর পরোটা দিয়ে আমের আচারটা খেতে খুব ভালো লাগে। এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার, নিরামিষ ডিনার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই, গুড নাইট।